কদমা দাওয়ায় বসে চিৎকার করছে। বিনতে উঠোনে দ্রুত ঝাঁট দিচ্ছে। তার শরীর প্রচন্ড ক্লান্ত। অল বাবা অলক্ষী, এত বেলা হইল, এখনো তোর কাম শেষ হইল না? গতরে কি তোর ঘুম ধরাইছিস নাকি? হাঁসের মতো ধীর গতিতে ঝাড় দিতেছিস কেন? আমাকে আর কতদিনই গতর খাটা কাম করতে হইব? বিন্দি কোনো উত্তর করে না। আর ওই মাথা নাড়া দেখাবি না। মুখ দিয়া তো কথা বাইর হয় না, কিন্তু পেটে পেটে খালি শয়তানি। যা, জলদি যাইয়া ফটিকের লাইগা পুকুর থেকে জল আন। ফটিকের আজ গরম জলে স্নান হইব। আর কলসি যেন সাবধানে ধরিস। এক ফোঁটা জল পড়লে কিন্তু আজ তোর পিঠে আমি ঢিপির মতো ফুল্লা দিমু। তোর বাপও তোরে বাঁচাতে পারবো না। কদমা ফিসফিস করে বলে, আহারে, এই আপদটা আমার ঘাড়ের বোঝা। ফটিকের সব সুখ এই অলক্ষীর লাগা নষ্ট হইল। ফটিক ঘুম থেকে উঠে এসে কদমার কাছে বসে আছে। মা, খালি খিদা। এই এই দেখো আমার জামা, এইটা পইটা হাটে গেলে আমাকে কেমন লাগে দেখতে। আহারে, গ্রামের সব পোলাপান হাসে আমারে দীক্ষা। আমারে একটা নতুন পাঞ্জাবি আর একটা রূপার আংটি কিনা দিবা না? আহারে, আমার সোনার সাঁত ফটিক উঠছিস। তোর লাগা আমি ভালো কইরা দুধ ভাত জমাইয়া রাখছি। চিন্তা করিস না, এই গ্রামে থাকুম না। তোর বাপে তো খালি ওই বোবা মাইয়া নিয়াই পইরা থাকে। কি কইরো তুমি? খালি কও, করো তো না কিছু। আমি এই গরিবের ঘরে আর থাকতে পারি না। আমারেও শহরের বাবুগো মতো দেখতে হইব। তোর জন্যে আমি সব করুম। আমি একটা বুদ্ধি বাইর করুম, যাতে আমরা শহরে গিয়া সুখে থাকতে পারি। আমার সব তো তোর লাগা। আমার হাতে তো কোনো বালা টালা নাই, নইলে ওইটা বেচাও তোর জন্য দিতাম। প্রবল ঝড় বৃষ্টির মধ্যে এক শীর্ণ ক্লান্ত অচেনা বৃদ্ধা দাওয়া এসে দাঁড়ালো। বাবা গো, একটু আশ্রয় দিবা, খুব ঝড় হইতাছে। আরে মা, আপনি? মনে হয় আর হাঁটতে পারুম না, পেটে তো কিছু নাই, সারাদিন উপোস, খুব ঠান্ডা লাগতাছে গো। এমন ঝড়ে কই থেকে আইলেন? আসেন আসেন, ভিতরে বসেন। ভিজে গেছেন তো। আমার কুটির ছোট হইলেও আপনি আমার মায়ের মতো। কে ডাগো? এত রাতে আবার কোন ঝামেলা শুরু হইল? কদমা, চুপ করো তো। এই ঘরে আমারই ভাত জোটে না, আবার ভিখারি। এ তো এক অভুক্ত মা, ঝড় বৃষ্টিতে বাইরে রাখা যায় না। আপনি বসেন মা, আমি সামান্য কিছু খাবারের জোগাড় করি। মাধব অল্প কিছু খাবার জোগাড় করে এনেছেন। কদমা ফেনা ভাত এনে বৃদ্ধাকে দেয়। এই নিন, এই ফেনা ভাত খান, আর কিছু নাই। কাল সকালে নিজের রাস্তা দেখা চইলা যাইবেন। বিন্দি তার নিজের থালায় ভাত নিয়ে আসে, যা তাকে প্রায় উপোস করে থাকতে হয়। সে বৃদ্ধার সামনে হাত জোর করে থালাটি ধরে। ও মা গো, তুই কে রে? তুই তোর মুখের ভাত আমারে দিবি? কি করস তুই বোবা মাইয়া? তোর মুখের ভাত এই ভিখারিটারে কেন দিতাছিস? তরে না কাল সারাদিন না খাইয়া থাকতেইব? এইটা কি ঢং শুরু করলি? আয় মা, আমার পাশে বস। তোর মনটা যে কত বড়, এইটা দেখেই বোঝা যায়। তোর দয়া আমারে জীবন দিল রে, ভগবান তোর ভালো করুক। বৃদ্ধা চলে যাবার আগে বিন্দিকে একান্তে ডাকে। কদমা দরজার ফাঁক দিয়ে সব দেখছে। মা, তুই আমারে নিজের মুখের ভাত দিয়া যে দয়া দেখাইছিস, সেইটা অমূল্য রে। তোর এই বোবা জীবন আমারে খুব কষ্ট দিচ্ছে। এই দেখ, এই বালাটা রাখ,
এইটা শুধু রূপার বালা নয়, এইটা অলৌকিক রে। এইটা তোর কাছে থাকলে কোনোদিন তোর ক্ষতি হইব না। মনে রাখিস, কর্মফল আর ক্ষমা, এই দুইটা হইল জগতের সবচেয়ে বড় শক্তি রে মা। কাউরে কোষ না এইটার কথা, তোর ভালো হোক। এই বলি বৃদ্ধা চলে যান। রূপার বালা, এই বুড়ি তো ভিখারি না, এ তো দেখি ধন দিয়া গেল। আর কিনা দিল ওই বোবা মাইয়াটারে। এই বালা তো আমার ফটিকের দরকার। কতমা চুপি চুপি ফটিককে ডেকে বালাটার কথা বলে। ফটিক শোন, আমার কাছে আয়। একটা দারুণ বুদ্ধি আইছে মাথায়। ওই যে বুড়ি ভিখারি আসছিল, সে ওই বোবা মাইয়াটারে একটা রূপার বালা দিয়া গেছে। কও কি মা, রূপার বালা? কই সেটা? ওই অলক্ষী মাইয়াটা আসলে বাইন্ধা রাখছে। বালাটা দেখতে কিন্তু খুব দামি। এইটা শহরের বাজারে বেচতে পারলে আমরা অনেক টাকা পামো। তোর আর নতুন পাঞ্জাবি যাইতে হইব না, বাবু হইয়া যাবি। তাইলে বালাটা চুরি করবা না কেন? ওই বোবা মাইয়া কি এইটার মর্ম বুঝবো? ঠিক কইছিস। রাইতে যখন ওই মাইয়াটা ঘুমাইব, আমি চুপি চুপি বালাটা নিয়ে আনিমু। আর তুই কাল ভোরেই শহরে যা। মনে রাখিস, চড়া দামে বেচতে হইব। মাধব ও বিন্দি ঘুমিয়ে পড়েছে। কতমা নিঃশব্দে বিন্দির কাছে আসে। কতক্ষণে ঘুমাইলি মাইয়াটা? এইবার আমি আর কামটা সারি। আঁচলের কোণ থেকে বালাটি খুলতে যায়। বিন্দি ঘুমের মধ্যে একটু নড়ে ওঠে। না, ঘুমাইয়াই আছে। এইবার আমার ফটিকের দিন ফিরবো। কতমা বালাটি খুলে একটি ছোট্ট বাক্সে ভরে নিজের কাছে রাখে। বোবা মাইয়া, তোর রূপার বালা এখন আমার ফটিকের ভাগ্য খুলবো। ফটিক নতুন পাঞ্জাবি পরে হাতে ছোট বাক্স নিয়ে শহরের দিকে চলেছে। তার মুখে রয়েছে বিজয়ের হাসি। আরে, এইবার আমি বাবু হইয়া ফিরমু। একটা রূপার বালা বেচলে কত টাকা পামু? অনেক টাকা। তখন আর আমারে কেউ গরিব কইতে পারবো না। এই গ্রাম থেকেও চইলা যামু। কিরে ফটিক, এত সকালে কই চললি? নতুন পাঞ্জাবি পইরা তোরে দারুণ লাগতাছে। তোরা কি বুঝবি? জরুরি কামে শহরে যাইতেছি, বড়লোক্য কাম। তোদের খালি জমি আর ক্ষেত, আমারে এই গ্রামে আর পাবি না। আমি বড় ব্যবসা শুরু করমু। কিসের ব্যবসা? হাতে কি? এইটা হইল আমার ভাগ্য। আমার মা আমারে দিছে। এইটা দিয়া আমার সব দুঃখ দূর হইব। তোরা খালি চাইয়া দেখ। ফটিক রাস্তায় এক গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে। সে আর লোভ সামলাতে না পেরে বাক্সটি খুলতে চায়। আর একবার বালাটা দেখি। বাক্স খোলে। সাথে সাথে বাক্স খোলার খসখস শব্দের পরে একটা ভয়ঙ্কর ফোঁসফাঁস আওয়াজ শোনা যায়। ফটিক চমকে ওঠে। এ কি? এ তো বালা না, এ তো সাপ, গোখরো সাপ। আমারে কি দিছিস মা? এ কি আপদ দিছিস? আমার বালা কই? এই বালা না তো। তুই আমারে কামড়াবি না। আমি তোরে কিছু করি নাই। আমি খালি বালা বেচতে আইছিলাম। তুই বালা হইয়া যা। মাগো, আমারে বাঁচা, এ তো জমের দুধ। সাপটি ফোনা তুলে তার দিকে তেড়ে আসে। সাপটি ফটিককে ছোবল মারে। ফটিক ব্যথায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। মাগো, এ কি হইল? আমারে কামড়াইছে। বিষের জ্বালায় ছটফট করতে থাকে। কেউ আমারে বাঁচা, আমারে বাঁচা। আমারে কেন কামড়াইলি? আমি তোরে কি করছিলাম? বালা চুরি করছিলাম, তার লাইগা এত শাস্তি? আরে 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 আরে, কি হইল এখানে?
ওরে বাবা, এ তো দেখি সাপে কামড়াইছে। বিষের জ্বালায় নীল হইয়া গেছে শরীরটা। এ তো বাঁচবে না মনে হয়। বালা, রূপার বালা। কি কস? কোন বালা? এ তো বিষে কথা কইতে পারতাছে না। তাড়াতাড়ি এটারে গেরামে নিতে হইব। এইটা তো মাধবের পোলার মতন লাগতাছে। ওরে, জলদি লোক ডাকো, জলদি জলদি লোক ডাকো গো। পথিক চিৎকার করতে করতে গ্রামের দিকে ছুটে। ফটিককে উঠোনে শোয়ানো রয়েছে। কদমা পাগলের মতো কাঁদছে। মাধব চুপ করে বসে আছে। ওরে ফটিক রে, তুই আমারে কই থেকে কই নিয়া গেলি রে? তুই সকল আমার সোনার সান্ডে বাঁচাও গো, তুমি কিছু করো। না রে কদমা, বিষ বহুত ছড়াই গেছে। এইটা কোনো সাধারণ সাপের বিষ না। এইটা কালকুটের বিষার থেকেও মারাত্মক। আমার সাধ্য নাই রে মা, আমার সাধ্য নাই। আমারে মাপ কইরো মা, আমারে মাপ কইরো। না, এইটা কি খবর তোমার সাই? আমার ফটিক বাঁচবো না, আর বুক খালি হয়ে যাইব। আমার সব শেষ। ওই 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 বাবা মাইয়াটাই সব অলক্ষী নিয়ে আইছে। কদমা, তুমি থামো তো। এমন বিপদেও তুমি বিন্দিরে গালি দিতেছ? সব তো উপরওয়ালার ইচ্ছা, উপায় নাই কোনো। কি হয়েছে মাধব? সব শুনলাম। কি দিয়া কামড়াইছে? বৈদ্য কি কইল? মোড়ল মশাই, বৈদ্য তো আশা ছাইরা দিছে, কইতাছে এ তো সাধারণ বিষ না, এটা কালকিটের থেকেও ভয়ানক। মনে মশাই, আমার ফটিককে বাঁচান। আমি সব দেব, আমি সব করি, আপনি কিছু করেন। থামো কদমা, কাঁদলে তো আর বিষ নামবো না। ওই পথিকে যা কইছে সেইটা কি? সাপের কামড়ানোর আগে ফটিকের হাতে নাকি রূপার বালা আসিল। সত্য কও তো, সত্য কও। আসিল মোড়ল মশাই। তাইলে নিশ্চয়ই ওই বালাই হইল এই রহস্যের মূল। মোড়ল চিন্তিত হয়ে মাধবের ঘরে বসে থাকেন। গ্রামের মানুষ উন্মুখ হয়ে শোনে। আমি অনেক বুড়া হইছি, অনেক কিছু শুনছি। এইটা কোনো সাধারণ সাপের কামড় না। এই বালা নিশ্চয়ই কোনো দেবী বা অলৌকিক শক্তির দান। আর সেইটা চুরি হইছে। কি কও মোড়ল মশাই? আমি কইতাছি শোনো, এই বিষ তখনই নামব যখন যেই বালায় সাপ হইছিল তার আসল মালিক ফটিকের শরীর স্পর্শ করবে। এইটা আমার অন্তরের কথা। অলৌকিক জিনিস চুরি করলে তার ফল এমনটাই হয়। বালা তো আমার ফটিকে ছিল না, সেটা ওই বাবা মাইয়াটা ছিল। আমি আমি চুরি করছিলাম। কদমা, কি কইতাছো তুমি? বিন্দির বালা? তাইলে যাও কদমা, যাও, দেরি কইরো না। একমাত্র ওই বোবা মাইডাই পারে তোমার পোলারে বাঁচাইতে। কদমা অহংকার ভুলে বিন্দির কাছে ছুটে যায়। বিন্দি ভয় কোনায় দাঁড়িয়ে আছে। বিন্দি, আমারে ক্ষমা করিস মা। আমি তোরে কত কষ্ট দিছি, তোরে না খাইয়া রাখছি, কথা কইতে পারস না বইলা কত গালি দিছি। তোর বালাটা আমি চুরি করছিলাম, আমারে ক্ষমা করিস মা। তুই যদি ফটিকরে না বাঁচাস তাহলে আমার সব শেষ। আমি তো সৎ মা হইয়াও তোর লগে এটা করছি। আমার একটা সুযোগ দে মা। তুই ফটিকের মাথায় একটা হাত রাখ, তাইলে সে বাঁচবো। আমি তোর বোবা জীবনে আর কোনো দিন কষ্ট দিব না। আমার ক্ষমা করিস। বিন্দিমা, দেখ তোর সৎমার কি অবস্থা।
ওরে ক্ষমা কর্মা। বিন্দি ধীরে ধীরে এগিয়ে আসে, তার চোখে জল, কিন্তু মুখে কোনো রাগ নেই। সে ফটিকের কপালে আলতো করে হাত রাখে। সাথে সাথে ফটিকের কপালে থাকা বালামুক্তির চিহ্নটি মিলিয়ে যায়। ফটিকের বিষের নীল শরীর স্বাভাবিক হতে থাকে, আর ফটিকের মাথা থেকে রূপোর বালাটি আবার বাক্স থেকে বের হয়ে আসে। ফটিক, আমার ফটিক বাঁচছে। মা, আমি তোমারে ক্ষমা করছি। ঘরের সবাই অবাক হয়ে যায়। বিন্দের মুখ দিয়ে পরিষ্কার স্বর বের হচ্ছে। জয় মা, জয় দেবী, জয় জয় মা, জয়। এ তো অলৌকিক কাণ্ড। কর্মফল আর ক্ষমার এই ক্ষমতা আমরা বুঝলাম। জয় মা, জয় দেবী, জয় মা, জয়। বাবা, আমার গলার আওয়াজ বার হয়েছে, আমি কথা বলতে পারছি। বিন্দের বাবা বিন্দিকে বুকে টেনে নেয়। হ্যাঁ, তাই তো দেখতেছি, আমার বিন্দিমা কথা বলতে পারতেছে। সত্যি মায়ের কি লীলা। বিন্দি তার সৎ মায়ের দিকে এগিয়ে যায় এবং তার মাকে প্রণাম করে। মা, আমি তোমার পেটে সন্তান নই বলে তুমি আমাকে ভালোবাসবে না? কদমা তার নিজের ছেলে ফটিককে নিয়ে ব্যস্ত। বিন্দির প্রতি তার বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। তবে ছেলেকে যেহেতু তার কাছে ফিরিয়ে দিয়েছে, তাই সে বিন্দির প্রতি আগের চেয়ে কিছুটা নরম হয়েছে। মা, তুমি আমার লগে কথা কইবা না? তুই আমার ফটিক সাঁদের প্রাণ বাঁচাইছিস, তোর লগে আমি কৃতজ্ঞ। এতদিন আমি তোর সাথে যা কিছু অন্যায় করেছি তা ভুলে যাস মা, ক্ষমা করে দে আমায়। কদমা মা, আমি ফটিক দাদারে বাঁচাইছি, সেটা আমার কর্মে ছিল। সবার কর্মফল এক নয়, আর সবাইকে ক্ষমা করা এইটাই হইল আসল শক্তি।